খুলনা সিটি মেডিকেলের ভিতরে রোগী কিন্তু প্রচুর রোগী ভিতরে। এখন ওনারা কিভাবে বেরোবে? এখানে এখানে যে কোনো সময় ব্লাড ফ্ল্যাশ হতে পারে, এখানে থাকাটাও রিস্ক। খুলনা সিটি মেডিকেলের ভিতরে আগুন লাগছে এবং ভিতরে কিন্তু এখনো হাজার হাজার রোগী রয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে। যেভাবে বেরোচ্ছে আপনাদের যদি দেখাই, সবার অবস্থা খুবই খারাপ। ও আল্লাহ, সবার অবস্থা খুবই খারাপ, সবার অবস্থা খুবই খারাপ। আল্লাহ আল্লাহ রহম করো রে আল্লাহ, এই অবস্থা। ফায়ার সার্ভিস এখনো এসে পৌঁছায় নাই। আল্লাহ, সবার অবস্থা খুবই খারাপ। সবাই জান নিয়ে বেরোনোর চেষ্টা করতেছে। আসলে আমি জানি না ভিডিও করা ঠিক হচ্ছে কিনা। এখানে আমি দেখি কাউকে হেল্প করতে পারি নাকি ভিতরে যে। ও ভিতরে ঢোকা সম্ভব না। আল্লাহ, যে কোনো সময় এখানে দাঁড়াইতে পারতেছি না, এখানেই দাঁড়ানো সম্ভব হচ্ছে না। খুবই খারাপ অবস্থা, এখানেই দাঁড়ানো সম্ভব হচ্ছে না। আমি না জানি ভিতরে কিভাবে এই যে আল্লাহ, যাক অবশেষে খুঁজে পাইছে। আমি এখানে দাঁড়ায় নিঃশ্বাস নিতে পারতেছি না, এখানে অক্সিজেনের খুব সংকট। আপনাদের কি কেউ কেউ আছে? সিসিউর ভিতরে রয়েছে এই যে এখানে। এখন কিভাবে সম্ভব? এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এখানেই দাঁড়ানো যাচ্ছে না। হায় রে কপাল, কি অবস্থা! আল্লাহ, ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, আসতেছে না। আপনারা কল, ওরে বাবা, আপনারা কেউ থাকলে কল করেন। এর ভিতরে যাওয়াটাও এখন রিস্ক। হায় রে কপাল, ফায়ার সার্ভিস এখনো এখানে পৌঁছায় নাই। আল্লাহ, কি অবস্থা! এর ভিতরে হাজার হাজার মানুষ। আমি তো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি একটু ভিতরে যেতে পারি কিনা। ও মাই গড, এর ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহ রে, এর ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবা বাবা, ও মাই গড, সবাই বেরোনোর চেষ্টা করতেছে। ও মাই গড, আল্লাহ রহম করো। আমি এইখানেই দম ছাড়তে পারতেছি না। ও মাই গড, বাবা আগি। মাই গড, আমি নিচে যে আমার অবস্থা খারাপ। এখন আসছে ফায়ার সার্ভিস, আসছে। ও বাবা, আল্লাহ মাফ করো। আল্লাহ, আপনারা দোয়া করেন সবাই। লাখ লাখ হাজার হাজার মানুষ হবে এর ভিতরে, তো লাখ লাখ মানুষ আছে। গ্লাসগুলো ভেঙে ফেলানোর চেষ্টা করতেছে, এর ভিতরে থাকা সম্ভব না। ও মাই গড, উপর থেকে লাফ দিচ্ছে নাকি? আল্লাহ রহম করো।
ভাই আমি হেল্প করার জন্য একটু ভিতরে ঢুকছিলাম, কিন্তু আমি নিজেই এখানে মানে এর ভিতরে থাকা ইম্পসিবল, এর ভিতরে থাকা ইম্পসিবল। আমি নিচে মানে বাতাসটা এতটা বিষাক্ত, ভিতরে অক্সিজেন নিয়ে মানে 20 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি থাকা সম্ভব না। আমি ভিতরে গেছিলাম হেল্প করার জন্য, কিন্তু কাউকে এখানে হেল্প করা পসিবল না। আমি নিজে যাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এখানে থাকাটাও সেফ না, কারণ এখানে গ্যাসের চুলা বা গ্যাস ঠ্যাস আছে, এগুলা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। ওখান থেকে নিচে নামতে গেলে মিনিমাম 10 মিনিট দম নিয়ে তো নামতে হবে, কারণ এই লিফট বন্ধ। আল্লাহ, অবস্থা খুবই খারাপ। ফায়ার সার্ভিস এখনো এসে পৌঁছায় নাই। ওই যে ফায়ার সার্ভিস আসছে এখানে, ওই দেখেন কি অবস্থা। ও আল্লাহ বাঁচাও। মানে ভিতরের মানুষের যে কি কষ্ট হচ্ছে, আমি সেটা ঢুকে 1 মিনিটের জন্য বুঝতে পারছি। কেউ বের হতে পারে নাই, নিচতলায় যারা ছিল তারা বের হতে পারছে। আর ওখানে এত পরিমাণ বিষাক্ত বাতাস আপনাদের বুঝাইতে পারবো না, এত খারাপ অবস্থা। মানে এত খারাপ অবস্থা আপনাদের বুঝাইতে পারবো না। আই থিঙ্ক ফায়ার সার্ভিস আসছে, দ্রুত হচ্ছে কভার করবে তারা। এই পুরো এরিয়া মানে গ্যাসের গন্ধ হয়ে গেছে, পুরো এরিয়া গ্যাস হয়ে গেছে। সিসিইউতে আছে অনেকে, আইসিইউতে আছে, তারা কি করবে এটা বোঝা যাচ্ছে না। আপু খুলনা সিটি মেডিকেলে আগুন লাগছে, খুবই ভয়াবহ খারাপ অবস্থা। পুরো বিল্ডিং এ কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, কেউ নিচে নামতে পারতেছে না, লিফট বন্ধ। 14 তলা থেকে কিভাবে নামবে জানি না, সব ওই যে উপর থেকে লাফ দিয়ে নামারও অনেকে চেষ্টা করতেছে, কিন্তু এই কেবল হচ্ছে চলে আসছে ফায়ার সার্ভিস আসছে। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি ওনাদের কাজে বিঘাত না ঘটে, এই কারণে আমি ভিতরে ঢুকছিলাম কয়েকজনকে মানে হেল্প করার জন্য, বাট ওইখানে স্টে করা সম্ভব না। আমার অবস্থাই খারাপ হয়ে গেছে, আমি আধমরা হয়ে গেছি। ভিতরে ধোঁয়া ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার ভিডিওতে আছে, আপনারা দেখতে পারবেন কিছুদিন আগে যে পুরো বিল্ডিং এ আগুন লাগছে, পুরো বিল্ডিং এর কারেন্ট চলে গেছে। এই যে পুরো বিল্ডিং প্রথমে নিচতলা থেকে লাগছিল, এখন সারা জায়গায় ছড়ায় পড়ছে। পুরো বিল্ডিং এর মধ্যে হচ্ছে ধোঁয়া, কালো ধোঁয়া, এবং ধোঁয়ার তীব্র মানে অক্সিজেনই নেওয়া যাচ্ছে না। ভিতরে ঢুকলে অক্সিজেনই নেওয়া যাচ্ছে না। আমি 1 মিনিটের জন্য ছিলাম, 1 মিনিটের জন্য আমি ভিতরে গেছিলাম, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যান হাতে নিয়ে বের হয়েছি কোনোভাবে, কোন রকম। খুবই খারাপ অবস্থা, সবাই দোয়া করবেন। এবং অলরেডি ফায়ার সার্ভিস চলে আসছে, আই থিঙ্ক খুব দ্রুত হয়তোবা ক্লিয়ার হবে তারা। এটা আরো একটা ফায়ার সার্ভিস চলে আসছে। চলে আসছে, অবস্থা খুবই ভয়াবহ। অনেক রোগী ভিতরে আটকে আছে, অনেকে বাইরে কান্নাকাটি করতেছে, স্বজনরা কান্নাকাটি করতেছে, কিন্তু কিছুই করার নাই। পুরো এরিয়াটা বিষাক্তময় হয়ে গেছে, বিষাক্ত ঘ্রাণে পুরো শেষ।
বাইরে স্বজনরা হাহাজারি করতেছে তাদের রোগী উপরে যারা আটকা পড়ছে তাদের জন্য। আসলে ভিতর থেকে বের হওয়া ইম্পসিবল। আমি ভিতরে ঢুকছিলাম, আপনারা যদি ভিডিওর মাঝখানে যে দেখেন দেখতে পাবেন ভিতরে একেবারে অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না, একেবারে খুবই বাজে অবস্থা ভিতরে। ভিতরে খুবই খারাপ অবস্থা। জায়গাটা খালি করে দেন সবাই। হ্যাঁ, আমি পাশেই দাঁড়িয়ে আছি, আমি রাস্তার এক সাইডেই দাঁড়িয়ে আছি, আমি অনেকটা দূরে দাঁড়ানো। আমি অনেকটা দূরেই দাঁড়ানো। সবাই দোয়া করেন। দেখেন ওই যে বের হচ্ছে, আপনারা যদি দেখেন রুগীরা বের হচ্ছে। আমি হচ্ছে বাড়ির ভিতর দিয়ে দেখতেছি। এই যে এই ভাইটার কি ভাই, উপরে কি আগুন আছে নাকি? উপরে আগুন? আগুন নাই, আগুন নাই, ধোয়া। উপরে কি ধোয়া নাকি? আল্লাহ রহম করো আল্লাহ। ওনার আব্বু উপরে আছে, আইসিইউতে আছে। আল্লাহ, খারাপ অবস্থা। খুবই খারাপ অবস্থা। এখানে রাস্তা ক্লিয়ার করাই আছে, ফায়ার সার্ভিস ওই যে ওই পাশে, আমরা এক সাইডে দাঁড়ানো সবাই। এই যে দেখেন রাস্তা পুরো ক্লিয়ার করা। এটা আমরাও বুঝি যে আপনাদের সাথে শেয়ার করতেছি, বাট এটা আমরাও, যদি আপনাদের কেউ এখানে থাকে আপনারা দ্রুত চলে আসেন। দ্যাটস ওয়াই আগুনের ভয়াবহতা দেখানোটাই মেন উদ্দেশ্য। এখানে রাস্তা আটকে রাখা আমাদের উদ্দেশ্য না। ধোঁয়া সব, এই দেখেন সব উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি ভিতরে ঢুকছি, আমি মানে নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না ভিতরে ঢুকে। কত মানুষ যে, আল্লাহ কি হবে আমি জানি। আল্লাহ যেন কারোর জন্য কিছু না হয় সেই দোয়া করি, কারোর জন্য কিছু না হয়। কিন্তু আমি ভিতরে ঢুকছিলাম, ভিতরে খুবই ভয়াবহ খারাপ অবস্থা এবং পুরো লাইট অফ, বিদ্যুৎ চলে গেছে। এখন যেহেতু এরকম একটা বিল্ডিং, কোনো দিক থেকে আলো ঢোকার জায়গা নাই, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এখানে আপনার কিছুই করা সম্ভব না। কেউ যে বের হবে সেটাও বের হতে পারবে না। ওই পাশ থেকে কিছু মানুষ বের হচ্ছে। ভিতরে লাইটের ব্যবস্থা করতে হবে, তা না হলে ভিতরে কিভাবে ঢুকবে? এইটা জানি না পসিবল হবে কিনা। সেনাবাহিনী এসে কেবল হচ্ছে ফায়ার সার্ভিস আসছে, কেবল ফায়ার সার্ভিস আসছে। হ্যাঁ, পুরো মেডিকেল আগুন লেগে গেছে, পুরো মেডিকেল। ফায়ার সার্ভিস চলে আসছে, অবস্থা খুবই খারাপ। লাখ লাখ মানুষ আটকা পড়ছে। ফায়ার সার্ভিসের ৩য় নম্বর গাড়ি চলে আসছে, এটার মাধ্যমে মনে হয় উদ্ধার কাজ চালু করবে। আমি পাশেই ছিলাম, খুবই খারাপ অবস্থা। এই বাইরে থেকেই আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না ঠিক মতো। ভিতরে কি অবস্থা আই ডোন্ট নো। আমি ভিতরে কিছুক্ষণের জন্য ঢুকছিলাম, কিন্তু ভিতরে ঢুকে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। ভিতরে নিয়ে নিঃশ্বাস তো দূরের কথা, ভিতরে একটা আতঙ্কিত অবস্থায় যে যারে পারে মানে ধাক্কা দিয়ে বেরোনোর চেষ্টা করতেছে। তো এখানে কেউ থাকলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, সবাই আতঙ্কিত ভিতরে। তো ওইটা দেখেই বের হয়ে আসছি, কারণ আমি নিজেও নিঃশ্বাস নিতে পারতেছিলাম না ভিতরে ঢোকার পর। আগুনটা মেইনলি লাগছিল নিচতলাতে, এই নিচতলা থেকে লাগছে, পরে উপরে ছড়াই পড়ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর মেইন কথা কারেন্ট নাই যেহেতু, এই কারণে পুরো জায়গাটা অন্ধকার, সবাই আতঙ্কিত হয়ে পড়ছে ভিতরে, সবাই আতঙ্কিত হয়ে পড়ছে।
বমি আসতেছে। আপনাদের যদি কেউ এখানে আটকা পড়ে থাকে আপনারা দ্রুত এখানে চলে আসেন। আপনাদের কেউ যদি আটকা পড়ে থাকে আপনারা দ্রুত এখানে চলে আসেন। এই ভাইয়ার মনে হয় রিলেটিভ আটকা আছে। খুবই খারাপ অবস্থা। আমি অনেকটা দূরে আছি যাতে ফায়ার সার্ভিসের কাজের কোনো ব্যাঘাত না ঘটে। অনেক দূর থেকে আমি ভিডিওটা করতেছি। এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। বাসায় প্লাস্টিক পোড়াইলে যেমন গন্ধ বের হয় তার থেকেও তীব্র গন্ধ, তার থেকেও তীব্র গন্ধ। এই গন্ধটা মানে পুরো আশেপাশে সারা জায়গায় ছড়ায় পড়ছে। যাদের বাবা মা আছে তারা তো হাহাকার করতেছে। সামনে একজনের দেখলাম তার বাচ্চা ভিতরে রয়েছে, সে হাহাকার করতেছে। আপনাদের যদি কোনো স্বজন থাকে আপনারা এখানে দ্রুত চলে আসেন, কারণ ভিতরে তেমন ক্ষয়ক্ষতি যদি নাও হয়ে থাকে, আমি যেটা তো যতটুকু ভাব অলরেডি পুরো গ্লাসগুলো ভেঙে ফেলছে তারা, কারণ ভিতরে অক্সিজেনের প্রচন্ড অভাব। পুরো ভিতরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, ভিতরে পুরাই ধোয়া ধোয়া হয়ে গেছে। ভিতরে কারেন্ট লাইন নাই, ভিতরে সম্পূর্ণ বন্ধ। আমি ভিতরে ঢুকেছিলাম কিন্তু ভিতরে আমি নিচতলাতে যাই নিঃশ্বাস নিতে পারি নাই, নিচতলাও ঢুকতে পারি নাই। আমি লবি থেকে ফিরে আসছি, কারণ ভিতরে খুবই অবস্থা। সবাই দৌড়দৌড়ি করতেছে, এদিক ওদিক ছুটতেছে। ওর ভিতরে ঢোকা মানে নিজের জানকেই হচ্ছে ক্ষতি করা। এরপরে আমি হেল্প করতে যাই, ঢুকলেও তারপর আমি নিজের জান নিয়ে ফিরে আসছি, কারণ খুবই খারাপ অবস্থা। ভিতরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। বের হচ্ছে ওই সব উপরে লোকজন, ওই যে আপনাদের দেখাই যদি পনেরো তলা বিল্ডিং, পুরা বিল্ডিং এ কিন্তু মানুষ ভর্তি। এবং দেখেন এখনো মানুষ বের হচ্ছে। আল্লাহ, যারা বেরোতে পারতেছে তারা তো জান নিয়ে মানে তারা তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছে, কিন্তু যারা আটকা পড়ছে তারা যে কি করবে এটা বুঝতে পারতেছি না। এই যে বেয়ে বেয়ে নামতেছে লোকজন, অলরেডি বেয়ে বেয়ে নামতেছে। আলহামদুলিল্লাহ অনেকেই বেয়ে বেয়ে নামতেছে উপর থেকে নিচে। ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম চালু করছে। একটু আগে আমার একটা ক্লায়েন্টকেও দেখলাম, তারা দৌড়ে যাচ্ছে। আমি পরে এসে এখানে দেখতে পাচ্ছি যে আসলে ভয়াবহতা কতটা। এখানে তারা ছিল অ্যাডমিট। খুবই খারাপ অবস্থা। দেখেন কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, কি পরিমাণ ধোঁয়া। এখানে যে কোনো সময় যে আমার থাকতে ভয় লাগতেছে, যে কোনো কিছু ব্লাস্ট হতে পারে, কারণ এখানে প্রচুর গ্যাসের সিলিন্ডার আছে। নিভে গেছে তাই আগুন। আই থিঙ্ক আমার এখান থেকে সরে যাওয়া উচিত। দেখেন অলরেডি মানুষ না এখান থেকে রেস্কিউ করা শুরু হয়েছে। এই যে তারা নেমে আসতেছে মইবে, কিন্তু এইটা 15 তলা বিল্ডিং, 3 তলা থেকে লোক নামতে পারতেছে, বাট তার উপরে কি হবে এটা আসলে বোঝা যাচ্ছে না। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে সমবেত হয়েছে, জমা হয়ে গেছে। আল্লাহ রহম করো আল্লাহ। খুবই খারাপ অবস্থা, ভিতরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। সারা এরিয়া হচ্ছে মানে বিষাক্ত গন্ধ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, দেখো এর মধ্যে কি মানুষ কি নিয়ে ফ্যান ট্যান নিয়ে বেরোচ্ছে। আল্লাহ, মানুষের আর কাজ নাই। একজন দেখলাম ফ্যান নিয়ে যা বেরোচ্ছে। লাইভ